যুদ্ধক্ষেত্রে আপনি একা, চারদিকে ধ্বংসস্তূপ, মাথার ওপর ঘুরছে শত্রুপক্ষের ড্রোন। যে কোনো মুহূর্তেই ঝরে পড়তে পারে মৃত্যু। ঠিক এমনই এক পরিস্থিতিতে এক রাশিয়ান সৈন্য আটকা পড়ে যায় একটি গভীর খাদে। একবার নয়, দুইবার নয়, পুরো এক সপ্তাহে 5বার ড্রোন হামলার মুখেও সে অলৌকিকভাবে বেঁচে যায়। কিন্তু এরপরে যা ঘটে তা যেন যুদ্ধের ইতিহাসের এক অবিশ্বাস্য ঘটনা। মারতে আসা সেই ড্রোনই শেষ পর্যন্ত হয়ে ওঠে তার জীবনের একমাত্র ভরসা। কিন্তু যুদ্ধের নির্মমতা এখানেই শেষ হয়নি। হ্যালো বন্ধুরা, সাম্প্রতিক রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়াবহ সংঘর্ষের মধ্যে রাশিয়ার এক নিরীহ সৈন্য যুদ্ধক্ষেত্রে এক খাদের মধ্যে আটকা পড়ে যায়। সাধারণত এই ধরনের পরিস্থিতিতে ইউক্রেনের ড্রোনগুলো ভয়ঙ্কর বোমাবর্ষণ করে সৈন্যদের একেবারেই নিষ্ক্রিয় করে দেয়। তবে এই রাশিয়ান সৈন্য যেন অলৌকিকভাবে বেঁচে যায়। এক সপ্তাহ ধরে 5বার ড্রোন আক্রমণ করার পরেও ভাগ্য যেন তার পক্ষেই ছিল। সে বেঁচে যায়, কিন্তু খাবারের অভাবে তার শরীরের শক্তি যেন একেবারেই নিঃশেষ হয়ে যায়। এক সপ্তাহের উপবাস শেষেও সে ক্ষুধার্ত দেহ নিয়ে ভয়কে উপেক্ষা করে ধীরে ধীরে খাদ থেকে বেরিয়ে আসে। আর ঠিক সেই মুহূর্তেই হাজির হয় মৃত্যুদূত, এক ইউক্রেনীয় ড্রোন। ড্রোনটির একমাত্র লক্ষ্য ছিল তাকে বোমা মেরে ধ্বংস করে ফেলা। কিন্তু এরপরে যা ঘটে তা যেন যে কোনো সিনেমার গল্পকেও হার মানিয়ে যায়। যুদ্ধের মর্মান্তিক পরিণতি কতটা ভয়ানক হতে পারে তা আরও একবার প্রমাণিত হয়। এই রাশিয়ান সৈন্য যেন প্রাণ ভয়ে আত্মসমর্পণ করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে শত্রুপক্ষের ড্রোন অপারেটরের মন যেন একেবারেই গলে যায়। ড্রোনটি বেশ কিছু দূর চলে গিয়ে বোমাটাকে ফাঁকা জায়গায় নিক্ষেপ করে ড্রোনটা আবার ফেরত আসে। আর সৈন্যটি এটা দেখে বিভ্রান্ত হয়ে ভুল পথে হাঁটতে শুরু করে। ড্রোনটা তখন তার সামনে উড়ে গিয়ে তাকে সঠিক পথ দেখায়। কিন্তু ক্ষুধা তৃষ্ণায় সে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তার হাঁটাও তার জন্য কষ্টকর হয়ে উঠেছিল। সে করুণভাবে পানির জন্য প্রার্থনা করে। ড্রোনের অপারেটর তার কষ্ট অনুভব করে এবং ড্রোনের মাধ্যমে তাকে এক বোতল পানি পাঠায়। পানি হাতে পেয়ে সৈন্যটা মনের গভীর থেকে কৃতজ্ঞতা জানায়। সেই সাথে তাকে কিছু ইনস্ট্রাকশনও দেওয়া হয়। সে বোতল খুলে এক চুমুক পানি পান করে যেন তার জীবন ফিরে পায়। এরপর সে ইনস্ট্রাকশনের কথা মতো খাদ থেকে উপরে উঠতে থাকে। ড্রোনের দিকে তাকিয়ে থাকে যেন সেটা তার এই মৃত্যুপুরীর একমাত্র বন্ধু। ড্রোনটাকে অনুসরণ করতে করতে সৈন্যটা বারবার গর্তে বসে পড়ে বিশ্রাম নেয়, যেন তার শক্তি একেবারেই নিঃশেষ হয়ে যায়। মৃত্যুর কাছাকাছি চলে যাওয়া এই সৈন্য এক পর্যায়ে ড্রোন অপারেটরকে স্মোক করার জন্য সামান্য সময় চায়, যেন সে একটু শান্তি খুঁজে পেতে পারে। ড্রোন অপারেটর তার অনুরোধ রাখে। এরপর আবার সে উঠে হাঁটতে শুরু করে। ঠিক তখনই তার নিজের দলের সৈন্যরা তাকে সারেন্ডার করতে দেখে দূর থেকে তাকে লক্ষ্য করে গোলাবারুদ ছুটতে থাকে। এর কিছুক্ষণ পরে ইউক্রেনের সেনারা গিয়ে রাশিয়ান সেনার গাড়িতে আক্রমণ করে। এরপর আহত সেনা আবারও উঠে হাঁটতে শুরু করে। তার পথ যেন শেষ হয় না। ড্রোনটাকে অনুসরণ করতে করতে সে আবারও সেই খাদের মধ্যেই চলে আসে। এরপর শুরু হয় তার আবার অভূত যাত্রা। রাশিয়ান সেনারা আবারও তার দিকে গোলাবারুদ ছোড়া শুরু করে। এভাবে বেশ কিছুক্ষণ সময় চলে যায়। আর এরপর ইউক্রেনের সেনারা তার দিকে এগিয়ে আসে আর তাকে বন্দি করে নেয়। ভাবছেন বন্দি হয়ে সে কিভাবে বেঁচে গেল? বন্দি হয়ে সে বেঁচে গেল, হয়তো তাই, কিন্তু তার জীবন কি আর কখনোই আগের মতো হবে? হয়তো সে এখনো যুদ্ধের নির্মম দুঃস্বপ্নে ভুগবে। হয়তো তার অস্তিত্ব হয়ে থাকবে এক জীবন্ত লাশের মতো ইউক্রেনের বন্দিশালায়। যুদ্ধের নির্মমতার প্রতিটা হৃদয় একেবারে ভেঙে যায়। একজন বিবেকবান মানুষের পক্ষে কখনোই কোনো যুদ্ধ কাম্য হতে পারে না। যুদ্ধ মানেই শুধু ধ্বংস, অস্ত্র আর অন্তহীন যন্ত্রণা। তাই হয়তো পৃথিবীর সবচেয়ে বড় বিজয় এখন যুদ্ধ নয়, শান্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।